হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে হবে। সেটা হলো নামজারি আবেদন বাতিল হলে কি করবেন এবং কিভাবে আবার সঠিকভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। এজন্য দেখতে পাচ্ছেন এখানে আবেদন নামঞ্জুর হিসেবে গণ্য এখানে একটা আবেদন দেখাচ্ছে এবং আবেদন নামঞ্জুর হিসেবে গণ্য এখানে একটা দেখাচ্ছে এবং তারপর দেখুন এখানে খতিয়ান প্রদান একটা দেখাচ্ছে। তাহলে আমরা দেখি বন্ধুরা আবেদনগুলো নামঞ্জুর হয়েছে কেন। দেখুন আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আবেদনগুলো কি কারণে নামঞ্জুর হয়েছিল। দেখুন এখানে কিন্তু কারণটা কিন্তু আপনার এখানে লেখা থাকবে। এই কারণটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে কি কারণে আপনার আবেদনটি নামঞ্জুর হলো। পরবর্তী সময়ে কিন্তু সেটা ঠিক করে কিন্তু আপনাকে আবেদনগুলো করতে হবে। দেখুন এটা আমার দুবার নামঞ্জুর হয়েছিল। দুবার নামঞ্জুর হওয়ার পর তৃতীয়বারের বেলায় কিন্তু এটা আমার মঞ্জুর হয়েছিল। দেখুন এখানেও নামঞ্জুরের কারণটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তাই নামঞ্জুর হলে মানে চমকানোর কিছু নেই। তারপরে দেখুন এইখানে কিন্তু আমার আবেদনটা দেখুন এটা অলরেডি কিন্তু আমার আবেদনটা কিন্তু মঞ্জুর হয়েছে এবং খতিয়ান ডাউনলোড সব কিছু দেখাচ্ছে এবং এখানে দেখুন আবেদনটি মঞ্জুর আমার কিন্তু শেষ পর্যন্ত হয়েছিল। তা যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন। তাহলে আপনার নামজারি আবেদন কেন বাতিল হয়েছে? সাধারণত বেশ কিছু কারণে আবেদনগুলো বাতিল হতে পারে। দলিলের তথ্য যদি সঠিক না থাকে, খতিয়ান বা দাগ নম্বর ভুল থাকা, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না করা, ওয়ারিশ সনদ ও অন্যান্য সনদপত্রের সমস্যা থাকা, ভূমি সংক্রান্ত বিরোধ বা মামলা থাকা, আবেদনকারী তথ্যের সাথে জমি তথ্যের অসঙ্গতি থাকা। এখন প্রশ্ন হলো আবেদন বাতিল হলে কি করবেন? প্রথমে নামজারি আবেদন বাতিলের কারণটি আপনাকে ভালোভাবে পড়ে বুঝতে হবে। যদি কাগজপত্রের ঘাটতি থাকে তাহলে প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। দলিল, খতিয়ান, দাগ নম্বরে ভুল থাকলে তা সংশোধন করার চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। সমস্যার সমাধান হয়ে গেলে নতুন করে নামজারি আবেদন করতে পারবেন। অনেক ক্ষেত্রে একই জমির জন্য পুনরায় আবেদন গ্রহণ করা হয় যদি আগের ত্রুটিগুলো সংশোধন করা হয়। আর তবে আপনি যদি মনে করেন যে অন্যায়ভাবে আবেদনটি বাতিল করা হয়েছে তাহলে আইন অনুযায়ী আপিল করারও সুযোগ থাকতে পারে। এই বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে পরামর্শ নিতে পারেন। মনে রাখবেন, ভুল তথ্য দিয়ে কখনো আবেদন করবেন না। সব কাগজপত্র পরিষ্কার ও সঠিকভাবে আপলোড করবেন। আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই। দেখুন এটা আমি আরো একটা আবেদন করেছি এখানে আরেকজনের পক্ষ থেকে। দেখুন এটা খসড়া খতিয়ান প্রস্তুত হয়েছে। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, যখন দেখবেন যে কোনো আপনার আবেদনের খসড়া খতিয়ান প্রস্তুত হবে তখন আপনি এটা বুঝে নেবেন যে এই আবেদনটি মঞ্জুর হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশই বেড়ে যাবে। এটা একটা আমার বাস্তব অভিজ্ঞতা যে আমি যেসব আবেদনে দেখেছি যে খসড়া খতিয়ান প্রস্তুত হয়েছে সেই আবেদনগুলোই কিন্তু পরবর্তী সময়ে মঞ্জুর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।